মুসলমান, তুমি আজকে আজান শুনে মসজিদে আসতেছো না। বেনামাজি যখন মারা যাবে তখন 3টা কষ্ট নিয়ে মারা যাবে। 1 নাম্বার, ইয়ামুতু যালিলা, অপমান, অপদস্থ, লাঞ্ছনা অবস্থায় বেনামাজি মারা যাবে। 2 নাম্বার, ইয়ামুতু জুআ, প্রচন্ড পরিমাণের ক্ষুধা নিয়ে মারা যাবে। এত পরিমাণ ক্ষুধা লাগবে, দুনিয়ার সমস্ত খাবার যদি তার সামনে দেওয়া হয় তার মনে হবে সে সমস্ত খাবার খেয়ে ফেলবে। 3 নাম্বার, ওয়ায়ামুতু আতশানা, প্রচন্ড পরিমাণ পিপাসিত অবস্থায় মারা যাবে। বলে তার সামনে যদি সমস্ত সমুদ্রের পানি দেওয়া হয় সে মনে করবে আমি সমস্ত সমুদ্রের পানি খেয়ে ফেলবো, এত পরিমাণ তার পিপাসা লাগবে। অপদস্থ, লাঞ্ছনা অবস্থায় মারা যাবে, প্রচন্ড পরিমাণ ক্ষুধা নিয়ে মারা যাবে, প্রচন্ড পরিমাণ পিপাসিত অবস্থায় মারা যাবে। এই বেনামাজিকে যখন কবরে রাখা হবে, ইয়াদিকুল কবরু আলাইহি, বেনামাজির কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, হাত্তা তাখতালিফা আসলাউহু, তার এক পাশের পাজরের হাড় আরেক পাশে ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়াইকুদু আলাইহি ফিল কবরি নার, বেনামাজিকে যখন কবরে রাখা হবে আল্লাহ জাহান্নামের আগুন বেনামাজির কবরে জ্বালিয়ে দিবেন। ওয়াইসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবানা, আল্লাহ বেনামাজির কবরে অনেক বড় একটা অজগর সাপ দিবেন। আইনাহু মিনান নার, যে সাপের চোখগুলো হবে আগুনের চক্ষু। ওয়া আসফারহু মিন হাদিদ, যে সাপের দাঁতগুলো হবে লোহার দাঁত। চোখগুলো আগুনের চক্ষু, দাঁতগুলো লোহার দাঁত। এইভাবে বান্দাকে সবল মারবে। আর সাপ বান্দাকে বলবে, আমারনি রব্বি আন আযিবাকা আলা তাদি সালাতিল ফাজরি ইলা যুহরি, আয় বেনামাজি, রব আদেশ দিয়েছে ফজরের নামাজ পড়ে, ফজর থেকে শুরু করে ইলা সালাতি যুহরি, জোহর পর্যন্ত রব তোমাকে দংশন করতে বলছে। এভাবে ফজর থেকে জোহর পর্যন্ত তাকে কামড় দিতে থাকে। বান্দাকে যখন একটা কামড় দিবে আল্লাহ নবী বলেন, ইয়াগুসু সাবিনা দিরা, বান্দা 70 গজ নিচে চলে যাবে, এত জোরে ছবলটা মারবে।